দেখো আমার বড় এখন আপেল কুড়াতে গেছে, ওই যে পাশে আরেকটা পাশে আছে। হ্যাঁ হ্যাঁ চল আমি একটু যাই। দেখো দেখি, দেখো আমরা আপেল পেয়েছি। টপ করে পড়েছে, আমি দেখছি সামনেতে এসে টপ করে পড়লো। দেখো পুরো এই জায়গাটা পুরো অ্যাপেল গার্ডেন, কিন্তু এই দিকটাতে আপেল নেই, এখানে সব সবুজ সবুজ আপেল। এখানে লাল লাল আপেল নেই। লাল আপেল কোথায়? এই ফটো তুলে নাও ক্যামেরা দিয়ে। এখানে আবার অ্যাপেল পাচ্ছে, দেখো এখানে সব আপেল পাচ্ছে। পুরো লাল হয়ে রয়েছে গাছ। হ্যাঁ এত সুন্দর ন্যাচারাল বিউটি দেখতে কার না ভালো লাগে। জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, নদীর জলের আওয়াজ অসাধারণ লাগছে। আমি ওখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা ছেড়ে আমার মোটেই যেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু ফটো টটো তুলে আবার আমরা বেরিয়ে গেলাম শ্রীনগরের দিকে। পেহেলগামকে বিদায় জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি শ্রীনগর যাওয়ার জন্য। তো পেহেলগামে তোমাদের যখন যাচ্ছিলাম তখনই বলেছিলাম যে অ্যাপেল গার্ডেনে আমরা আসবো। তো আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে। এখানে যেরকম হয় পেয়ারা গাছ, সারি সারি পেয়ারা ভর্তি, তো এখানেও সেরকম অ্যাপেল মানে আপেল গাছে একদম লাল লাল আপেল ভর্তি রয়েছে। আমাদের তো ইচ্ছা করছে একটা আপেল পেড়ে নিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আমরা আপেল পেয়েছিলাম, মানে আমরা সামনে যেতেই এরকম টুপটাপ করে পড়ছিল, তো আমরা আপেল পেয়েছিলাম। ভীষণ টেস্টি আপেলগুলো ছিল, মানে আমরা যে আপেলটা খাই সেই আপেলে তো কোনো টেস্টই থাকে না, ওখানের আপেল অসাধারণ টেস্ট। এইখানে ওরা হচ্ছে আর মানে কিছুক্ষণ হলো আমরা যখন ঢুকেছি তখনই ওরা আপেল পাড়ছিল, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি কত আপেল পেরেছে। সেইখানেই আমরা এখন যাচ্ছি দেখতে। বেশিরভাগ গাছগুলোতেই আপেল নেই, তো কিছু কিছুগুলোতে প্রচুর আছে আর কিছু কিছুগুলোতে কাঁচা আছে। হাতে নিয়ে ধর তুলো, এই যে এত আপেল তুলেছে ওরা। ওরা ভীষণ ভালো, এখানে আমাদেরকে অনেকগুলো আপেল দিয়েছিল, আমরা আপেল নিয়ে ফটো ফটো তুললাম। তো হ্যাঁ 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 মনে হচ্ছে ওরা আপেল পাড়ার জন্যই যাচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে আপেল পাড়ছে। এই যে এবার আপেল পাড়বে, এই যে लाल वाला भी दीजिए ना, ये तो पूरा सादा है, कच्चा लग रहा है। এখানে তো ভিডিও করে পাচ্ছে। কেমন चटनी चटनी ये दो ले उसने আমরা এখন আচারটা টেস্ট করলাম, আচারটা টেস্ট করেছি, ভালোই লেগেছে, কিন্তু আমরা নিইনি কারণ নিইনি। যাই হোক, আমরা এখন আপেলের জুস খাবে সবাই, তো এখানে জুস বানানো হচ্ছে, আমরা ওয়েট করে আছি এখন জুস খাওয়ার জন্য। ওদি কেমন খেলে আচার? হেভি। আপেল জুস খাবে? হ্যাঁ একটু ইচ্ছা তো আছেই খাওয়ার। আপনি বলা তো क्या এই চলে এসেছে আপেল জুস, বিট নুন। নাও চলো, গরম করে না দাঁড়া, চলো টেস্ট করো। একদম এদিকে আসো, চলো বলো। পিওর আপেল জুস লাগছে না? আপেল জুস একদম গাছ থেকে যে পেরে আনলো জাস্ট সেটাই বানাচ্ছে। হ্যাঁ, টেস্টটা কেমন? সাধারণ টেস্ট। খাবো ওর থেকে খাবো। একটু আমার নাও না একটা খাও, ভালো খেতে। আমি সকালবেলা এসে জুস ফুস খাই না, একটুখানি টেস্ট করবো। আপনি তো সাধারণ খেতে টেস্ট করো। চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন?
দারুণ চিল ঠান্ডা, মানে মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে, চিল ঠান্ডা। পুরো অ্যাপেলের ফ্লেভারটা আসছে একদম পিওর। মানে রিয়েল অ্যাপেল জুস যেটা হয় একদম সেরকম। আমাদের সব হয়ে গেছে, অ্যাপেল জুস ফুস খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। চলো, অ্যাপেল গার্ডেন থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা ছিল অ্যাপেল ভ্যালি, প্রচুর প্রচুর অ্যাপেল, আর একদম লাল লাল টকটক করছে লাল, যা লাগছিল। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশনে। তো এখন আমরা আবার নেমে পড়েছি খাওয়ার জন্য। মানে আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট বলতে আমাদের করা হয়েছিল ওই জ্যাম পাউরুটি, মানে আমরা পাউরুটি কিনে নিয়েছিলাম আর জ্যাম তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়া হয়েছিল। আর এখন আমরা এই একটা সামনে একটা ছোটোখাটো একটা ধাবার মতো, রেস্টুরেন্টের মতো, ক্যাফে এটা, আচ্ছা আচ্ছা এটা ক্যাফে, I&S ডিজায়ার ইন ক্যাফে। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। এই যে এই ক্যাফেটা থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। তো আমরা এখন একটা পার্কে আসলাম, এটার নাম হচ্ছে অবন্তিপুরম বললো যেটা। দেখো এরকম সুন্দর পার্কটা। हाँ हाँ 9622549369। हाँ, तो ये इनका मोबाइल नंबर है। তো উনি ছিলেন আমাদের ট্রাভেলের, যে আমরা যে যাচ্ছি গাড়ি টাড়ি যা যা নেওয়া হয়েছে ওনার থেকেই সব কিছু নেওয়া হয়েছে। তো উনি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছে, যখন তোমাদের এই কাশ্মীরের যে কোনো ট্রিপ করার হলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো উনি সবটাই গাইড করে দেবে, উনি গাড়িও প্রোভাইড করবে, উনি হোটেলও প্রোভাইড করবে, আর খুব ভালো সার্ভিস, ওনাদের খুব ভালো সার্ভিস ওনারা দিচ্ছে। আমরা খুব স্যাটিসফাইড হয়েছি। এখানে সেরকম কিছু দেখার মতো পেলাম না, তার জন্য আমরা এখানে দাঁড়ালাম না। তো এখন আমাদের ট্রাভেলসের দাদা চা খাওয়াবে বলেছে, তো গিয়ে দেখি ওদের এখানকার কি চা ফেমাস আছে। ये कौन सा चाय है? इसको कहते हैं कहवा, कश्मीरी कहवा, सैफरान। कहवा। सैफरान कहवा, समोवार कहते हैं कश्मीरी में, समोवार कहते हैं। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া, মানে এই চাটার নাম কাশ্মীরি কাওয়া। তো এখান থেকে ড্রাই ফ্রুটসও নেওয়া যায়, মানে এখানে ড্রাই ফ্রুটসের দাম টাম কমও আছে, এখান থেকেই নেওয়া যাবে। চলো গিয়ে দেখিয়ে দিই। टेस्ट में भी ये बहुत बढ़िया रहता है। वो पेपर वाला বলো, হ্যাঁ বলো। ও এখন টেস্ট করে দেখছে কিরকম খেতে, মানে এখানে একদম পিওর না। তেল পুরো অয়েলি, কারণ আমাদের ওখানে শুকনো শুকনো না এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা পুরো একদম ফ্রেশ আছে। খেয়ে দাও। চলো আমি খেয়ে দেখছি এখন। कश्मीरी कहवा अंकल। তো চলো এবার একটা কাওয়া চা খাওয়া যাক। এই নিয়েছো? আমি বুঝতে পারছি না কেমন হবে। কাবাব চা এটা। কাওয়া কাওয়া। কাওয়া কাওয়া। কাশ্মীরি কাওয়া। চলো টেস্ট করে দেখা যাক। কাজু, আলমন্ড, সব দেওয়া আছে, মানে প্রথমে হচ্ছে ওরা কাজু, আলমন্ড, পেস্তা সব কিছু দিয়ে একটা ড্রাই ফ্রুটসের মতো মানে একদম মিক্স করে রেখেছে। মিক্স করার পরে 1 চামচ করে দিল, তার উপরে এই চায়ের মতো কিছু একটা দিল, তারপরে এটা আমরা কাওয়া চা খেয়ে আমরা এখন চলে এসেছি কেশর বাগান দেখতে। মানে এটা হচ্ছে কেশর গার্ডেন, এখানে কেশরের চাষ হয়, তো সেটাই দেখতে এসেছি আমরা এখন। চলো তোমরাও দেখো আমাদের সাথে। चले 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 आइए। এগুলো ফুল তাই তো? ये फूल है, এই যে এগুলো হচ্ছে কেশরের ये रेड वाला जो पत्ती है ना बेटा, हाँ, हाँ। ये केसर होता है, ठीक है। হ্যাঁ, এই যে এখানেও আছে, এই যে এগুলো। ये ओपन किया, इसको खा लो आप।
এগুলোই হচ্ছে কেশর ফুল, মানে এই যে ফুলগুলো ছিল এই ফুলগুলোর মধ্যে তিনটে তিনটে দেখতে পাবে লাল লাল, মানে এরকম রয়েছে সরু সরু, ওগুলোই হচ্ছে কেশর। এইগুলো এখন খুব বেশি নেই, এইগুলোই কয়েকটা রয়েছে। তো আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে, রাজা ধাবা। তো এখানে সব ভেজ খাবারই পাওয়া যায়। আমাদের আসলে দুপুরে একটু ননভেজ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হবে না, ভেজই খেতে হবে। হ্যাঁ, তারপর ভেতরে আছে সবই ভেজই খেতে হবে। চলো দেখা যাক কি খাওয়া যায় দুপুরে। লাঞ্চ হয়নি তো এখন সেরকমভাবে কথাও বলতে ইচ্ছা করছে না।